এই মুহূর্তে আবার যে খবরের দিকে নজর থাকবে, কারণ বর্ষার শুরুতেই ডেঙ্গি আতঙ্ক বাড়াচ্ছে। ডেঙ্গির বাড়বাড়ন্ত রাজ্যে 7 দিনে ডেঙ্গি আক্রান্তের সংখ্যাটা 129। 26শে জুন পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত 1328 জন। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান প্রকাশ্যে কলকাতায় এখনো পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 113 জন। উত্তর 24 পরগনায় ডেঙ্গি আক্রান্ত 176 জন। মালদায় একই সংখ্যক আক্রান্ত। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 153 জন। হুগলিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যাটা 145। উত্তর 24 পরগনা ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 176 জন। মালদাতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 176, অর্থাৎ ডেঙ্গির সংক্রমণে শীর্ষে উত্তর 24 পরগনা। অন্যদিকে মালদা, সেখানেও ডেঙ্গির প্রকোপ বাড়ছে। গত 7 দিনে প্রায় 20 জন আক্রান্ত হয়েছে মালদায়। গত 7 দিনে মালদায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা কমপক্ষে 20। মালদার মানুষজন, স্থানীয় মানুষজন, তারা এই ডেঙ্গি মোকাবিলা নিয়ে প্রশাসনিক তৎপরতা বা বাকি যে বিষয়গুলো রয়েছে, সচেতনতার দিকগুলো তারা কিভাবে ব্যাখ্যা করছেন, কতটা সমস্যা রয়েছে তাদের, কি মনে করছেন তারা, শুনবো। আমরা ডেঙ্গু দ্বারা আক্রান্ত হচ্ছি কিংবা মানুষ আক্রান্ত হচ্ছে। এই যে দেখুন, জল নিকাশি ব্যবস্থা কোনো মতেই এরা চেঞ্জ করছে না। চারদিকে জঞ্জাল জমে থাকছে। এই যে রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, ওখানে বৃষ্টির জল জমে, দেখুন নিকাশি ব্যবস্থা নাই, বৃষ্টির জল কন্টিনিউ জমে আছে ওখানে। অবভিয়াসলি মশার তো চাষ হবেই। আর এই যে দেখুন, আমার ব্যাকগ্রাউন্ডে এখনও পর্যন্ত দেখে বুঝতেই পারছেন যে এখানে জল জমছে, মশা এখানে ডিম পারবেই। আর স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য ব্যবস্থা থেকে যে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। মিউনিসিপ্যালিটি কী ব্যবস্থা করছে বোঝা যাচ্ছে না। চারদিকে নিকাশি ব্যবস্থার কোনো ব্যবস্থাই নাই। মালদায় ডেঙ্গির প্রকোপ বাড়ছে, এই পরিস্থিতি কিভাবে ব্যাখ্যা করছেন মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, শুনবো। আমরা ডেঙ্গি নিয়ে তো প্রচুর মিটিং, আপনাদের সঙ্গে প্রচুরবার আমরা আলোচনা করেছি। ডিএম স্যারও বাইট দিয়েছেন। এই মুহূর্তে গত সপ্তাহের অবধি আমাদের ডেঙ্গু আক্রান্ত ছিল 171 জন। যেটুকুনি আমার কাছে তথ্য আসছে, কারণ আজকের অ্যাকচুয়ালি স্টেট থেকে লিস্টটা পাবলিশ করে, গভর্নমেন্ট প্রাইভেট সমস্ত পোর্টাল যে লিস্ট আসে, যেটুকুনি আমি এক্ষুনি খবর পেলাম যে লিস্টটা শেয়ার হয়েছে, তাতে এই সপ্তাহে আরও 15 থেকে 20 জন মতো আক্রান্ত হয়েছে আমার জেলায়। ভর্তির সংখ্যা কিন্তু বাড়েনি। ভর্তি মাত্র আমার আজ পর্যন্ত জানুয়ারি মাস থেকে ভর্তি 8 জন। এই মুহূর্তে বোধহয় মেডিকেল কলেজে 1 জন ভর্তি ছিলেন, তিনিও ছুটি হয়ে গেছেন। অর্থাৎ সিরিয়াস ডেঙ্গু রোগী কিন্তু নেই, কম আছে, কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। মানে মালদার চেয়ারম্যানের ঠিক কি প্রতিক্রিয়া, তারা কতটা তৎপর ডেঙ্গি মোকাবিলায়, শুনবো। খবর নেই। যদি যারা হসপিটালে ভর্তি হচ্ছে গ্রাম থেকে এসে, সেটা শহরে ইনক্লুড হবে না। শহরে রেসিডেন্ট থাকলে তাহলে হবে। আবার অনেকে মাইগ্রেন্ট হয়ে বাইরে থেকে আসছে, কোথাও লেবারে কাজ করতে গেছে, অমুক করে তারা এসে ভর্তি করছে, তো শহরের পরে চাপিয়ে দিলে হবে না। এটা আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। এমনি ডেঙ্গু মোকাবিলায় ব্যবস্থা নেওয়া একদম আমাদের রাউন্ড দ্য ক্লক চলছে ডেঙ্গুর কাছে। ডেঙ্গি মোকাবিলা বা ডেঙ্গির সঙ্গে লড়াই করতে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো নিয়ে বিরোধীরা কি বলছেন, শুনবো। ডেঙ্গু ম্যালেরিয়াটা প্রতি বছরই মালদা জেলায় এবং ইংলিশ বাজারে হচ্ছে এটা, এবং এটার একমাত্র প্রতিরোধ হচ্ছে এটার অ্যাওয়ারনেস করা এবং আগে থেকে প্রিকশন নেওয়া। তো সেটা পৌরসভাকে করতে হবে, এবং পৌরসভাতে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলবো